একেবারে মানে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংসদে একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা অনেক বেশি পপুলার হয়েছে, তবে সেই বক্তব্যটা দিয়ে শুরু করি। সেখানে তিনি বলেছেন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ সেটিকে তারা অবৈধ বলছেন, এবং তিনি একটা কথা বলেছেন যে সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না দেওয়া হয় সেজন্য অনেক কিছু আপোষ করে জুলাই জাতীয় সনদে সই করেছে। আমার প্রশ্ন হলো, তাহলে যদি জুলাই জাতীয় সনদকে একেবারে অবৈধ বলা হচ্ছে, সাথে জুলাই না বাস্তবায়ন আদেশকে অবৈধ বলা হচ্ছে, আর জুলাই জাতীয় সনদেও মানে এক প্রকার অনিচ্ছা নিয়ে স্বাক্ষর করা হয়েছে, তাহলে তো দুইটাই থাকছে না। আর কি বলবেন এখানে জুলাই সনদ আর জুলাই বাস্তবায়ন সনদ আদেশ, বাস্তবায়ন আদেশ, আপনি দুটো কথা বলেছেন। হ্যাঁ দুইটাই, একটা তো অবৈধ বলছে বিএনপি, আর একটা অনিচ্ছা নিয়ে স্বাক্ষর করেছে। এখন ব্যাপার হচ্ছে কি, প্রথম যেটা এটা অনিচ্ছাকৃত যে স্বাক্ষর করেছে সেটা প্রথমে ওনারা বলছে চিটিং করা হয়েছে, কারণ যেগুলো অনেক কিছু ছিল যেটা কর্তন করেছে স্বাক্ষরের আগ দিয়ে, স্বাক্ষরের যে জিনিসটা দেওয়া হয়েছে সেটাতে অনেকগুলি ছিল বিএনপি সেগুলো দেখেছিল যেটা স্বাক্ষর করার সময় নাই, তাহলে কর্তন করা হলো। আবার অনেক কিছু আলোচনা হয়নি, সংযোজন করা হয়েছে, তাহলে বিয়োজন এবং সংযোজন দুটো করেছে। এবং এটা তৎকালীন সময়ে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেবও স্পষ্টভাবে একবারে বিবৃতির মাধ্যমে এটা উনি প্রকাশ করেছেন। এবং এই ঐক্যমত কমিশনের মিটিংয়ে একমাত্র সালাউদ্দিন সাহেবই গেছেন এবং উনিও কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা বলেছেন। তো স্বাভাবিক কারণে তারপরও স্বাক্ষর করেছে। জুলাই সনদকে নিয়ে প্রথম থেকে তালবাহানা চলছিল, এবং একটা ওই যে বলছে না মাথায় ঝুড়ি করে কিছু বৈদেশিক এজেন্ডা নিয়ে আসছেন, নিয়ে এসে বাংলাদেশের ঘাড়ে চাপায় একটা ঐক্যমত কমিশনের সংস্কারের নাম করে নির্বাচন থেকে কালক্ষেপণ করে ক্ষমতাটা কিভাবে আঁকড়ে থাকা যায় এবং ওনার নিয়োগকর্তা যারা তাদের পারপাসটা কিভাবে সার্ভ করা যায়, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের সেই প্রচেষ্টাটা যখন বিএনপি সহ বাংলাদেশের মানুষ বুঝতে পারলো, তখন কিন্তু বিএনপি যেহেতু বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে, স্বাভাবিক কারণেই তখন অনেক কিছু যে বলে না যে বিষ হজম, তিতাবড়ি হজম, অনেক কিছু সহ্যের বাহিরে চলে যাওয়ার পর সহ্য করা, অনেক সময় এরকম করেও কিন্তু হয় না আপা, বিষ তো খেলে মারা যাবেন, তিতাবড়ি খেলে বাঁচার সম্ভাবনা থাকে। বিষ খেলেও বাঁচা যায় না, তিতাবড়ি মানুষ ওই জন্যই খায় যে যাতে করে রোগটা খাইতে ইচ্ছা করছে না, না পা তিতা অনেক খায়, বিষ খাওয়া যায়। তাহলে বিএনপি ওটাকে বিষ নিয়েছিল না তিতা হিসেবে নিয়েছিল? বিষ নিয়েছিল না তিতা নিয়েছিল, এটা একটা অসামঞ্জস্য জিনিস ছিল। এটাকে আপনি বিষ হিসাবে নেবেন না তিতা হিসাবে নেবেন সেটা একটা ব্যাপার, যে বিষ না তিতা, বিষ আছে অনেক মারা জুলাই সনদটা বাস্তবায়ন হলে সেটা কি অনেক কম পাওয়ারের বিষ আছে যেগুলা খেয়েও মরে না, ঠিক আছে, আছে না অনেক তেলাপোকা মারা বিষ, ইঁদুর মারা বিষ, বিষের তো ভ্যারাইটিস বিষ। আপনি বিষকে যদি আপনি ক্লারিফাই করতে যান তাহলে বহুবিধ বিষ আছে, ঠিক আছে। তো এখন এটা বিষ হজম বলেন আর তিতাবড়ি হজম বলেন করতে হয়েছে কারণ বিএনপি নির্বাচনের জন্য না, বিএনপি নির্বাচন বলে না, বিএনপি সবসময় একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন চেয়েছিল, যেটা এই সরকার আসার 4 দিন পরে পল্টনের ওখানে মিটিং করার কারণে এনসিপি তো তখন এনসিপি হিসেবে আত্মপ্রকাশ করেনি, ছাত্র সমন্বয়ক এবং জামাত ইসলাম ব্যাপক সমালোচনা করছে 1.5 বছর, যে দুদিন যেতে না যেতে ওনারা নির্বাচন চেয়ে বসছেন। তো নির্বাচন একটা অনির্বাচিত সরকারকে চলে যাওয়ার পর, দেশ ছেড়ে পালানোর পরে নির্বাচন ছাড়া তো সমাধান বৈধ পথে আপনার নাই। ওই সব কথার শেষ কথা কিন্তু নির্বাচনী, এবং রাজনৈতিক ব্যক্তিদের হাতেই নিরপেক্ষতার ভিত্তিতে নির্বাচন করে ক্ষমতা অর্পণ করা বলেন, স্থানান্তর করা বলেন, হস্তান্তর করা বলেন, এটাই তো নির্বাচনের অংশ। তো সেটা নিয়ে তারা সমালোচনা করেছে। আর এইখানে আপনার বুঝতে হবে যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে জামাত দ্বারা প্রভাবিত, এবং জামাতের পারপাস, জামাতের সেটআপ, জামাতের প্রশাসনিক সমস্ত কিছু একবারে গোছায় গাছায় নিয়ে ছিল, স্বাভাবিক কারণে জামাতের নির্বাচনে গেলে তো বিরোধী দল হবে, সরকারি দল হবে না। তাহলে সরকারি দলে থাকা অবস্থায়, সরকারি দলের মেজাজে থাকা অবস্থায়, সরকারি দল প্রভোগ করা অবস্থায় কে বিরোধী দলে যেতে চায় বলেন? স্বাভাবিক কারণে জামাত কখনোই চায় নাই নির্বাচন। ঐক্যমত কমিশনের আলোচনায় ফায়সালা
না হওয়ার পরও ধারাবাহিকভাবে হচ্ছে, ফায়সাল্লাহ নেগেটিভ পজিটিভ কিছু হয়নি, তারপরেও কিন্তু ওনারা কর্মসূচি দিয়ে দিচ্ছেন, মিছিল মিটিং আন্দোলন গোটা বাংলাদেশের 64টা জেলা 460টা উপজেলায় করে ফেলছে। এরকম ঘটনা কিন্তু আছে, বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে, এটা আপনারা খেয়াল করছেন। তো এই যে এগুলো জামাত যে হঠকারিতাগুলো করেছে এবং এনসিপি স্বাক্ষর করেনি, আবার পরবর্তী পর্যায়ে স্বাক্ষর করছে, তাহলে এনসিপি স্বাক্ষর কেন করলো না আর কেন করলো, এটাও কিন্তু প্রশ্ন। তাহলে বিএনপি যে অভিযোগটা করছে যে যেগুলো ছিল অনেকগুলো কর্তন হয়েছে আর যেগুলো ছিল অনেকগুলো সংযোজন হয়েছে, তো এটা তো বিএনপিকে মানতেই হয়েছে, কারণ একটা রাজনৈতিক ফায়সালা করতে গেলে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আপনার নির্বাচনী হচ্ছে একমাত্র পথ। এই পথে আসলে যে কোনো সমাধান, না, সেটা তো আলোচনা, আমি বুঝলাম। সমালোচনা, তর্ক বিতর্ক পার্লামেন্টে যাই হোক, তার মাধ্যমে আমি ওই জায়গায় আমি মনে হয় প্রশ্নটার উত্তর একটু খোলাসা, যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন যে আদেশ সেটাও অবৈধ, জুলাই সনদ যে স্বাক্ষর করেছে সেই জায়গাটাও অনিচ্ছাকৃত। বিএনপি আবার সাথে সাথে বলছে যে আমরা কখনোই জুলাই সনদ থেকে বিচ্যুত হয়নি, তাহলে থাকলো কোনটা, বিচ্যুত হলো না? আচ্ছা, জুলাই সনদের যে স্প্রিড সেটা থেকে বিচ্যুত হয়নি। আমি বক্তৃতাটা একবারে A to Z সালাউদ্দিন সাহেবের শুনেছি, উনি একবারে পুঙ্খানুপুঙ্খ রূপেই প্রত্যেকটা। স্পিরিটটা কেমন বঞ্চিত হচ্ছে, বিচ্যুত হচ্ছে না বিএনপি? দেখেন, যেমন আওয়ামী লীগের অপরাধীদের বিচার করা, এখান থেকে কি বিচ্যুত হচ্ছে বিএনপি? বলছে কি আমরা বিচার করব না, এটা তো বলেনি। তারপরে শহীদদের প্রতি যে সম্মান প্রদর্শন, যারা শহীদ হয়েছেন জুলাই আগস্টে সহ ওই 15 বছর ধরেন, তাদের থেকে কি আমরা সম্মান, মর্যাদা, সম্মান অস্বীকার এগুলো কি করছি? এগুলো করছি না। কিন্তু এইখানে জুলাই সনদের নাম করে কিছু রাজনৈতিক বিষয় তো আসছে, ছবি থাকবে কি থাকবে না, ছবি রাখা যাবে কি যাবে না, শেখ মুজিবের ছবি রাখার বিধান ছিল না, ছবি রাখা যাবে এটা আসলো, বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে কিছু প্রসঙ্গ আসলো, তারপরে আপনার আরো কিছু বিষয় যেটা সালাউদ্দিন ভাই স্পষ্ট করে বলেছেন এবং উনি পার্লামেন্টে স্পষ্ট করে বলছেন, যেহেতু উনি উপস্থিত ছিলেন, উপস্থিত আমাদের অন্য কোনো পার্লামেন্ট মেম্বারও ছিল না এবং রাজনৈতিক সংগঠনের কোনো নেতৃবৃন্দ ছিল না, যার কারণে উনি যত স্পষ্ট করে জিনিসটা বলতে পারবে, এটা আমাকে প্রশ্ন করলে আপনি এত স্পষ্ট উত্তর পাবেন না। পারবো না।